নমস্কার, আমি দুর্বাশ্রী মানেই কিছু প্রেডিকশন, কিছু অগ্রিম আভাস তোমাদেরকে একটা প্রেডিকশন জানাতে এলাম। আজকে 2025 জুন মাসের শুরুতে দাঁড়িয়ে আমি বলছি সিংহ রাশিতে রয়েছে কেতু এবং মঙ্গল। আমার প্রেডিকশনদের ভালো লাগবে, অবশ্যই লাইক করবে, সঙ্গে শেয়ারটা করে সকলকে জানার সুযোগ করে দেবে। সিংহ রাশিতে মঙ্গল কেতু বর্তমান ট্রানজিটে অবস্থান করছে। এর জন্য কি কি হতে পারে? এর জন্য জলোচ্ছ্বাস, বন্যা পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ একাধিকবার সম্ভাবনা আছে। আবার আমি আগেন বলছি, জলোচ্ছ্বাস, বন্যা পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগ বারবার হওয়ার সম্ভাবনা আছে। আমি বছরের প্রথমেই বলেছিলাম বৃহস্পতি অতিচারী হবার জন্য। এবছর বৃহস্পতি অতিচারী হবে। যারা আমার রেগুলার প্রোগ্রাম দেখো তারা তো জানোই, আর যারা আমার নতুন ভিউয়ার্স তাদের বলবো আমার SMT.দুর্বাশ্রী ফেসবুক চ্যানেলে গিয়ে তারা একটুখানি সার্চ করে দেখে নাও। আমার লাইভ অনুষ্ঠানে একাধিকবার এই বছর অর্থাৎ 2025 জানুয়ারিতে যখন দেশ ও দশের সবাই যখন রাশি লগ্নের প্রেডিকশন নিয়ে ব্যস্ত ছিল, তখন দুর্বাশ্রী দেশ ও দশের প্রেডিকশন করেছে। আবার দুর্বাশ্রী 2025-এ 25টা প্রেডিকশন করেছে সব জায়গাতে, এবং কখনো কখনো বিভিন্ন শহরের কোনো চ্যানেলে বসে আমি প্রেডিকশন করেছি। সেখানে প্রত্যেকটি জায়গায় আমি একটি কথা বারবার উল্লেখ করেছি, বৃহস্পতি অতিচারী হবে, আগামী 4টি বছর থাকবে। এই সময় অর্থাৎ 2025-এ ভয়াবহ কোনো রোগ বা যে কোনো ভয়াবহ কোনো রোগ বা করোনা রিল্যাপস করতে পারে। অলরেডি কিন্তু করোনা শুরু হয়ে গেছে, এবং এই করোনা থেকে একটু সাবধানে থাকবে তোমরা। আবার কোনো বড় ধরনের রোগ, করোনা তো থাকছেই, আরও কোনো ভয়াবহ রোগ যেটা মানুষকে ডিসঅ্যাপয়েন্টেড করতে পারে, বা করোনাও বড় আকৃতিতে ভাইরাস এসে যেতে পারে, বা করোনাও কোনো বড় আকৃতি ধারণ করতে পারে, বা কোনো ভাইরাস থেকে সতর্ক আমি বারবার করে করছি, বিকজ বৃহস্পতি অতিচারী হয়েছে বলে। আর ট্রানজিটের এই অবস্থানে যেটা দেখা যাবে, দাঙ্গা, হামলা, যেটা হচ্ছে মানুষের মধ্যে মানে মানুষের মধ্যে অ্যাট দ্য পয়েন্টে বসে তাদের মতানৈক্য, ডিস্টারবেন্স, পলিটিক্যাল সমস্যা ভীষণভাবে গ্রো আপ করার জায়গা দেখা যাচ্ছে। 2026-এর অগস্ট পর্যন্ত যুদ্ধের সম্ভাবনাকেও অস্বীকার করা যাচ্ছে না।